দর্শক, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল খায়ের। যানজট হওয়ার আসল কারণ কি আসলে জানাবেন, আর যানজট নিরসনে ট্রাফিকের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। জি, ঈদকে কেন্দ্র করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে প্রশাসন কিন্তু নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। প্রশাসন বলছে ঈদ আসলে কিন্তু যানবাহনের চাপ দ্বিগুণ হয়ে যায়, এর ফলেই কিন্তু যানজটের সৃষ্টি হয়। যানজট সৃষ্টি হচ্ছে মহাসড়কের 12টি পয়েন্টে, বিভিন্ন স্টেশন রয়েছে, হাট বাজার রয়েছে। এসব হাট বাজারগুলোতে কিন্তু যানবাহনের যে জটলা বাঁধে অপরিকল্পিতভাবে পার্কিং করা হয় অথবা যাত্রী উঠানামা করা হয়, এর ফলেই কিন্তু যানজটটি সৃষ্টি হয়। আসছে ঈদকে কেন্দ্র করে কিন্তু যানবাহনের চাপ মহাসড়কে এখন বাড়ছে। আর এই যানবাহনের চাপ সামাল দিতে এবং ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে কিন্তু হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ, জেলা প্রশাসন সহ কাজ করছে। পাশাপাশি যারা ভলান্টিয়ার, স্বেচ্ছাসেবীরাও কিন্তু কাজ করছে, ছাত্ররাও সড়কে কাজ করতে আমরা দেখেছি। আর আরেকটি স্বস্তির খবর হচ্ছে, আজ থেকে সেনাবাহিনীর একটি টিম মহাসড়কে কাজ করছে যাতে যানজট না হয়, ঈদ যাত্রা যেন স্বস্তিদায়ক হয়, সেই লক্ষ্যে কিন্তু সেনাবাহিনী মাঠে কাজ করবে। সংশ্লিষ্টরা বলছে, চালকরা বলছে যে সেনাবাহিনী যদি শৃঙ্খলা ফিরাতে কাজ করে তাহলে একটা ইতিবাচক প্রভাব পড়বে এবং যানজট নিরসনে ভালো একটা ফলপ্রসূ একটা প্রভাব পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। হাবিবা, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যানজট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।